প্রতিদিন গভীর রাত হলেই এই এলাকায় জ্বলে ওঠে গাছে গাছে আগুন, বিভিন্ন ধরনের ভৌতিক রহস্যময় শব্দ। নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের চৌমোহন গ্রাম, এই একটি গ্রামেই ৩৭ জন কথিত জিনের বাচ্চা রয়েছে, যারা নিজেদেরকে পরিচয় দেন কখনো জিনের বাচ্চা, কখনো তান্ত্রিক, কখনো কবিরাজ, কখনো সন্ন্যাসী। প্রতিদিন গভীর রাত হলেই এই এলাকায় জ্বলে ওঠে গাছে গাছে আগুন এবং বিভিন্ন ধরনের ভৌতিক রহস্যময় শব্দ। কেন এই শব্দ, কেন এই গাছে গাছে আগুন, আর রহস্যমূলক যে এই এলাকার যে ৩৭ জন কবিরাজ রয়েছে তাদের আচরণ, তাদের কর্মকাণ্ড, আমরা সেটাই আজকে দেখানোর চেষ্টা করব চ্যানেল ওয়ানের পর্দায়। চ্যানেল ওয়ান এই এলাকায় বেশ কিছুদিন যাবৎ অনুসন্ধান করে পেয়েছে এই কথিত ৩৭ জন জিনের বাচ্চার এই কর্মকাণ্ড, যারা হাতিয়ে নিচ্ছে প্রবাসীদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। আমরা যাচ্ছি আজকে চৌমোহন এলাকার এই বিভিন্ন যে বাঁশবাগান রয়েছে, বিভিন্ন ধরনের মাঠ রয়েছে, সে সকল ফসলের মাঠ, ফাঁকা মাঠ, বাগান, এ সকল জায়গায় এই যে রহস্যময়ী এবং কথিত যে জিনের বাচ্চারা তারা যে কর্মকাণ্ডগুলো করছে সেগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বাগানে প্রবেশ করতেই দেখা মিলল লাল পোশাক পরিহিত এক ব্যক্তিকে। মূলত তিনিও একজন কথিত জিনের বাচ্চা। তারপর মোটরসাইকেল যোগে আমরা যাই আরও একটি বাগানের উদ্দেশ্যে। কাফনের কাপড় অর্থাৎ সাদা পোশাক পরিহিত যে ব্যক্তিটিকে দেখা যাচ্ছে তিনিও কথিত জিনের বাচ্চা। এই এলাকায় অচিন কিংবা অপরিচিত কেউ হঠাৎ ঢুকে পড়লে এ সকল কথিত জিনের বাচ্চাদের আচরণ দেখলেই তারা কিন্তু ভয় পেয়ে যাবেন। মূলত এগুলো তাদের শুটিংয়ের একটি অংশ। সামনে এগোতেই দেখা যাচ্ছে কথিত জিনের সাদা পোশাক পরিহিত এক বাচ্চা বাগানের মধ্যে প্রবেশ করছেন। চ্যানেল ওয়ানের যাত্রা আরও একটি বাগানের দিকে। এই বাগানটিতেও আমরা দেখলাম গাছে গাছে আগুন জ্বলছে দাউ দাউ করে। মূলত পর্যবেক্ষণ করে জানতে পারলাম এই বাগানগুলোতে আগে থেকেই ডিজেল দিয়ে ভিজিয়ে রাখা হয়েছিল গাছগুলো। পরবর্তীতে এই গাছে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, যেটি দাউ দাউ করে জ্বলছে এবং কথিত জিনের বাচ্চারা এই শুটিং করছে এবং বোঝাচ্ছেন যে গাছে অলৌকিকভাবে আগুন জ্বলছে। চ্যানেল ওয়ানের যাত্রা আবারও শুরু হয় অন্য একটি বাগানের উদ্দেশ্যে। এখানেও জিনের কথিত জিনের বাচ্চা আমাদেরকে চ্যানেল ওয়ানের ক্যামেরা দেখে রুখে দিচ্ছে। তাকে ছেড়ে সামনে এগোতেই আবারও দেখা মিলছে বিভিন্ন বাগান। রাত এখন আনুমানিক 12:30। এই এলাকার কথিত জিনের বাচ্চারা এই এলাকার মাঠ ঘাট জঙ্গল যেখানে যে বাগান রয়েছে প্রতিটি জায়গায় তারা এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এ সকল কিছু দেখার মতো কেউ নেই। এই কথিত জিনের বাচ্চাদের কাছে এই এলাকার সাধারণ মানুষ এখন জিম্মি। আমরা যাই আরও একটি বাগানের উদ্দেশ্যে। এই বাগানটিতেও দেখা মিলছে কথিত জিনের বাচ্চারা তারা শুটিং করতে ব্যস্ত। বিভিন্ন ধরনের তান্ত্রিক সন্ন্যাসীদের যেভাবে তাদের কবিরাজরা যেভাবে এই কার্যক্রম পরিচালনা করে ঠিক সেভাবে এখানে 3-4 জন মাঠের মধ্যে আসলাম আমরা। 3-4 জন যুবক 2-3 জন ক্যামেরাম্যানের সহযোগিতায় এখানে জিন ভূত তাড়ানোর শুটিং করছে। ফসলের জমি থেকে একজন যুবক চলে আসছে তাদের কাছে। চ্যানেল ওয়ানের ক্যামেরা দেখেই তারা মূলত সজাগ হয়ে যায় এবং এই শুটিং শেষে তারা আমাদের ওপর হামলার একটি পরিকল্পনা করে। তাদের যে ইউনিটি রয়েছে সে সকল ইউনিটির যে সদস্যরা আছেন তারা চারিদিক থেকে আমাদের ঘিরে ফেলে। স্থানীয়দের সচেতন মহলের সহযোগিতায় আমরা সেখান থেকে উদ্ধার হই। প্রতারণার শিকার প্রবাসীরা আমাদেরকে জানিয়েছেন যে তাদের কাছে প্রথমে 2100-2200 টাকা করে ফি নেওয়া হয়, তারপরে পরী তাদেরকে তুলে নিয়ে যাবে কিংবা জিন তাদেরকে উঠিয়ে নিয়ে যাবে এমন কথা বলে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা বিভিন্ন অনলাইন পেমেন্টের মাধ্যমে এই টাকাগুলো নেওয়া হয়। পুলিশ বলছে এই এলাকায় তারা বিভিন্ন সময় অভিযোগ পেয়েছেন, কিন্তু এলাকায় আসলে তাদের এই কর্মকাণ্ড তারা দেখতে পান না। তবে এলাকাবাসীর অভিযোগ
তারা দীর্ঘদিন যাবৎ রাতে ঠিকমতো ঘুমাতে পারে না। আর সচেতন মহল বলছে তাদের এই প্রতারণা দিনের পর দিন বেড়েই চলছে। বছরের পর বছর যাদের একসময় ছাউনির ঘর ছিল, কিছুই ছিল না, সেই সকল যুবকদের, সেই সকল পরিবারের অর্থাৎ কথিত জিনের বাচ্চাদের বাড়িগুলো এখন 4তলা 5তলা বাড়ি। এই এলাকায় কেউ তেমনভাবে ঢুকতেও পারে না। প্রতিটি গাছে গাছে তাদের সিসি ক্যামেরা স্থাপন করা রয়েছে। চ্যানেল ওয়ানের অনুসন্ধান করতে এসে আমরা বেশ কয়েকবার এই এলাকায় হামলার শিকার হতে গিয়েছিলাম। তারা এই গ্রামের 37 জন যে ইউটিউবার অর্থাৎ কথিত জিনের বাচ্চা, এই 37 জনের সাথে গ্রামের অসংখ্য মানুষ জড়িত। বেশিরভাগই অল্প শিক্ষিত মানুষ। তারা কামলা অর্থাৎ যারা শ্রম বিক্রি করেন তাদেরকে 500, 1000, 2000 টাকা করে শ্রমের বিনিময়ে তাদের এই কাজে লাগিয়েছে। এলাকাবাসীর দাবি এবং সচেতন মহলের দাবি যে দ্রুত সময়ের মধ্যে এ সকল কথিত জিনের বাচ্চাদের আইনের আওতায় নিয়ে এসে তাদের এই অপকর্ম, প্রতারণা, এই ধান্দাবাজি যেন দ্রুত বন্ধ করা হয়। নাজমুল হাসান, ওয়ান নিউজ, নাটোর।